বন্ধুরা আসসালামু আলাইকুম। এটা হচ্ছে তোমাদের নির্বাচনী পরীক্ষা 2025-এর দাখিল দশম শ্রেণীর কৃষি শিক্ষা আলফাতা প্রশ্ন। তো তোমরা প্রশ্নটা ভালো করে দেখে নাও। তো প্রথমে থাকবে এমসিকিউ। তো এমসিকিউ সব প্রশ্ন দিতে হবে। তখন 1 নম্বরে বলা হয়েছে যে পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি কোনটি। 2 নম্বরে বলা হয়েছে যে কোনটি ডুবন্ত উদ্ভিদ, এবং 3 নম্বরে বলা হয়েছে যে ইঁদুর পাখি ছত্রাক আর্দ্রতা ইত্যাদির কারণে ফসলের কত ভাগ নষ্ট হয়, এবং 4 নম্বরে বলা হয়েছে অর্থাৎ একটি বহুপদী কোশ্চেন আছে। তো পুকুরের পানির ভৌত গুণাগুণ হলো গভীরতা, পিএইচ মান, তাপমাত্রা। তারপরে 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ফসল উৎপাদনের আদর্শ মাটি কোনটি। 6 নম্বরে বলা হয়েছে যে একটি দেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি থাকা আবশ্যক। এবং 7 নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক দেয়া আছে, সেই উদ্দীপক থেকে তোমাকে 7 এবং 8 নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হবে। তারপর 9 নম্বরে দেওয়া আছে যে কোন মাটির পানি শোষণ ক্ষমতা কম। 10 নম্বরে দেওয়া আছে যে নিচের কোন পোকাটি পাটের কচি ও বয়স্ক সব পাতাই খেয়ে ফেলে। 11 নম্বর দেওয়া আছে যে ভেষজ গুণাবলী সম্পন্ন উদ্ভিদ কোনটি। তারপর 12 নম্বর দেওয়া আছে যে বীজ শুকানোর সময় নির্ভর করে, অর্থাৎ এটি বহুপদী কোশ্চেন। এবং 13 নম্বর দেওয়া আছে যে হাঁস মুরগির আবাসন তৈরির জন্য প্রথমে কি করতে হবে। এবং 14 নম্বরে দেওয়া আছে যে 2 রঙা গোলাপের জাত কোনটি। 15 নম্বরে দেওয়া আছে যে হে তৈরির জন্য গাছ কাটার উত্তম সময় কখন। এবং 16 নম্বরে দেওয়া আছে যে কাঠ সংরক্ষণের উদ্দেশ্য হলো, অর্থাৎ এটি বহুপদী কোশ্চেন। 17 নম্বরে দেওয়া আছে যে নিচের কোন সূত্র ব্যবহার করে গোল কাঠের ভলিউম নির্ণয় করা যায়। 18 নম্বরে দেওয়া আছে যে রাক্ষসী মাছ অপসারণের জন্য নিচের কোনটি ব্যবহার উত্তম। এবং 19 নম্বর প্রশ্নের জন্য 19 এবং 20 নম্বর প্রশ্নের জন্য দুটি উদ্দীপক দেওয়া আছে। তো উদ্দীপক দেখে তোমরা ভালো করে পড়ে নিবে। তো 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে। এবং 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ধান গাছ কি ধরনের মাটি পছন্দ করে। 23 নম্বর বলা হয়েছে যে নিচের কোনটি কৃষি তাত্ত্বিক বীজ। এবং 24 নম্বরে বলা হয়েছে একটি বহুপদী কোশ্চেন। বহুপদী কোশ্চেন তোমরা দেখে নেবে। 25 নম্বরে বলা হয়েছে কৃষি বনায়ন কত প্রকার। এখন আসবো সৃজনশীলের ব্যাপারে। তো এখানে সৃজনশীলের ক্ষেত্রে তোমার সৃজনশীলের 7টা প্রশ্ন দেওয়া থাকবে। 7টা থেকে যে কোনো 4টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো তোমরা তোমাদের যে আলফাতা সাজেশনে যে এক্সক্লুসিভ মডেল টেস্ট বা মডেল টেস্টের যে ভিতর অংশগুলো, তোমরা সেখানে গেলেই এই প্রশ্নগুলো পেয়ে যাবে। তো তোমরা 1 নাম্বার দেখবে, 2 নাম্বার, 3 নাম্বার প্রশ্ন দেখবে, 4 নাম্বার প্রশ্ন দেখবে, 5 নাম্বার দেখবে, 6 নাম্বার দেখবে, 7 নাম্বার প্রশ্ন দেখবে। এখন সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে তোমাকে দিতে হবে 5টা, কিন্তু তোমার প্রশ্নে দেওয়া থাকবে 7টা, অর্থাৎ তুমি এখান থেকে যে কোনো 5টি নিজের ইচ্ছা মতো পরে তুমি অ্যান্সার দিতে পারবে। তো প্রথম প্রশ্নে বলা হয়েছে যে 10-এর লাঠি 1-এর বোঝা উক্তিটি ব্যাখ্যা করো। 2 নম্বর বলা হয়েছে যে মৎস্য অভয়াশ্রম স্থাপনের গুরুত্ব কি কি। 3 নম্বর বলা হয়েছে যে গবাদি পশুর আবাসনের স্থান নির্বাচন গুরুত্বপূর্ণ কেন। 4 নম্বরে বলা হয়েছে যে দোআঁশ মাটিকে আদর্শ মাটি বলা হয় কেন। 5 নম্বরে বলা হয়েছে যে কিভাবে গাছ কাটলে পার্শ্ববর্তী গাছের ক্ষতি কম হয়। 6 নম্বরে বলা হয়েছে যে তেলাকুচাকে ঔষধি উদ্ভিদ বলা হয় কেন। 7 নম্বরে বলা হয়েছে যে মৎস্য সংরক্ষণ আইন প্রণীত হয়েছিল কেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো তোমরা এরপরে কোন পরীক্ষার সাজেশনের প্রশ্ন চাও, তো তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। এবং আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দাও। তো খোদা হাফেজ।